নির্বাচনের পরে পঞ্চায়েতের লুঠের টাকার হিসেব হবে। 100 দিনের কাজের টাকা লুঠের হিসেব হবে। যারা এভাবে লুট করেছে তাদের বাঁকুড়া জেলে জায়গা হবে। সেন্ট্রাল জেল ও ভুবনেশ্বরে বিধায়ক সাংসদদের জায়গা হবে, যেভাবে সুদীপ ও তাপসকে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার বাঁকুড়ার তালডাংরার বিবর্দা হাটতলা ময়দানে এক জনসভায় ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। রাস্তা হচ্ছে ঢালাই রাস্তা, সেটা টিএমসি নেতার বাড়ি। গ্রামে থেকে যদি 4 চাকার গাড়ি দেখেন নিশ্চয়ই দেখবেন সেটা টিএমসি নেতার গাড়ি। এই যে উন্নয়ন হয়েছে টিএমসি নেতাদের উন্নয়ন হয়েছে, আর কোনো মানুষের হয়নি। তাই এই উন্নয়নটা বন্ধ করতে হবে। সরকারি পয়সা লুট করে যারা ফুটানি মারছে, বাড়ি গাড়ি করছে, তাদেরকে আমরা ভোগ করতে দেবো না। ইলেকশনের পরে এই পঞ্চায়েতের টাকা লুটের হিসাব হবে, রাস্তার টাকা লুটের হিসাব হবে, 100 দিনের টাকা লুটের হিসাব হবে। যারা লুট করেছে তাদেরকে বাঁকুড়ার জেলে পাঠানো হবে। বড় বড় নেতা হলে দমদম সেন্ট্রাল জেলে পাঠাবো, আর এমপি এমএলএ যারা তারা ভুবনেশ্বরের জেলে যাবে, যেমন তাপস বাবু আর সুদীপ বাবু গেছিলেন। কাউকে ছাড়া হবে না। যারা গরিব মানুষের টাকা ছেড়েছে, গরিব মানুষের জন্য মোদী হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন, সেই টাকা এখানে পৌঁছচ্ছে না, লুট হয়ে যাচ্ছে। তাই জঙ্গলমহলের উন্নয়ন হয় না। সভা শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, যারা সিবিইডির ভয় পাচ্ছেন তারাই জেলে যাওয়ার কথা বলছেন। নিশ্চয়ই এর কারণ আছে। যাদের জেলে যাওয়ার ইচ্ছা আছে তারা যাবেন। উত্তরবঙ্গে এদিন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে দম লাগে, তার আগে ওই দলটাই না উঠে যায়। চোর গুন্ডারা বিজেপিতে যাচ্ছে। নাম না করে দিলীপ ঘোষকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমি তো গুন্ডা আছি, গুন্ডামি করলেও আমি সাধারণ মানুষকে নিয়ে গুন্ডামি করব, অত্যাচারিত মানুষের হয়ে কথা বলি। রাজ্য বিধানসভার অনাস্থা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যেভাবে সকাল বিকাল তৃণমূল ভাঙছে তাতে সবই সম্ভব বলে তিনি জানান। এই গল্প আমরা ভোটের আগে শুনেছিলাম লোকসভায়, 42 হবে, 2019 বিজেপি ফিনিশ। এখন বুঝতে পারছেন বিজেপি কি জিনিস এবং কে চলে গেছে কে যাচ্ছে। পার্টিটাই উঠে যাবে ইলেকশনের আগে, সেটা আগে সামলা। ঘর বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে দম লাগে। বিজেপির সঙ্গে এখন যত চোর এবং গুন্ডারা যাচ্ছে, অভিষেক বলছে আপনার নাম করে আমি তো গুন্ডা আছি, দরকার হলে গুন্ডামি করবো, সেটা ওদের দেখতে হবে। যদি মনে করেন ওনারা গুন্ডামি করবেন, তার প্রতিরোধে আমিও গুন্ডামি করব। আমি কিন্তু সাধারণ লোককে নিয়ে গুন্ডামি করি। যে অত্যাচারের মানুষের তার বিরুদ্ধে বলি। অত্যাচারীরা ওদের পক্ষে আছে, তাই মানুষ আমাদের পক্ষে আসছে আজকে। আর বলে যে পুলিশকে দিয়ে যদি ভোট করা করুক, কিন্তু এরা তো কেন্দ্রীয় বাহিনী আর্মিকে দিয়ে ভোট করাবে। অবশ্যই করাবো, কারণ পুলিশ তো আপনাদের ক্যাডার হয়ে গেছে। মানুষের বিশ্বাসই নেই পুলিশের প্রতি, পুলিশের যোগ্যতাও নেই। আজকে মহিলাদের সুরক্ষা দিতে পারছে না, আমাদের কর্মীদেরকে মারা হচ্ছে, পুলিশের সামনে দাঁড়িয়ে দেখছে। তো তার উপরে কার ভরসা আছে? সেন্ট্রাল ফোর্স আসবে এবং শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোট হবে। মমতা ব্যানার্জি এখনো টালিবাড়িতে থাকেন, হাওয়াই চটি পড়েন, প্রধানমন্ত্রী 6 কোটি টাকার গাড়ি চড়ে বেড়ান। উনি কেন 7 কোটি টাকার বাড়িতে থাকেন? মুখ্যমন্ত্রী ছবি টাঙিয়ে ইলেকশন যেতে যাবে না। ওনার ওই যে শাড়ি আর চটি দেখে লোকে বোকা বনেছিল, কিন্তু খাটের তলায় যে এসি মেশিন সেটা তো লোকে জানে না, সেটা লোকে জেনে গেছে এখন। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে শুভেন্দু অধিকারী গোল্লা পাবে এবং ছত্রধর মাহাতো তাই বলেছে। এখন তো কে গোল্লা পাবে কি হবে সেটা সাধারণ মানুষ ঠিক করবে। যাদেরকে ধরে রাখতে পারছেন না তাদের বদনাম করছেন। আজকে ওনাদের সঙ্গে নিয়ে বা এই মানুষগুলোর পরিশ্রমের ফলে পার্টি ক্ষমতায় এসেছিল, তারা সম্মানও পাননি, অধিকারও পাননি। একজন মন্ত্রী পদত্যাগ করে বলছে 4.5 বছরে একটা ফাইল পেয়েছি, সে ক্রীড়ামন্ত্রী। তার অবস্থা ভাবুন, পশ্চিমবঙ্গের ক্রীড়া দপ্তরের অবস্থা ভাবুন। খেলাধুলা মানে এখানে 60টা তাস লুডো এই আছে, বাকি বাংলার প্রতিভা যারা খেলার জন্য তাদের কোনো সুযোগ নেই। এই অবস্থায় কে নিয়ে গেছে? তাই যারা ওদের সঙ্গে ছিলেন তারা আজকে মান বাঁচাবার জন্য পালিয়ে যাচ্ছেন, সরে যাচ্ছেন কমপক্ষে, আর সাধারণ মানুষ অপেক্ষা করছে এদের জন্য। ছত্রধর মাহাতো আর মদন মিত্র বলেছে, এটাই লাস্ট প্রশ্ন, মদন মিত্র বলেছে যে জঙ্গলমহলে শুভেন্দু অধিকারী কোনো ভূমিকা ছিল না, তার নাম উচ্চারণ করতে ভয় লাগে, ইচ্ছা করে না, এবং গদ্দার। কে গদ্দার কি সেটা ওনারা ঠিক করুন। ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীরাই জিতিয়েছেন 18টা সিট। আগামী দিনে তারাই 200 সিট আমাদের দেবেন। এই যে পরিবর্তন হচ্ছে তাতে অনেক মানুষ মনে করছেন বিজেপি বাংলার পরিবর্তন করতে পারে, তাই আমাদের সঙ্গে আসছেন, আমরা ওয়েলকাম করেছি। কিন্তু আমরা আমাদের শক্তিতে বাংলার পরিবর্তন করার মতো সেই রকম মনোবল রাখি। আর একটা দিলীপ দা, সেটা হচ্ছে আপনার বক্তৃতা একটা জায়গায় খুব ইন্টারেস্টিং লাগলো। সেটা হচ্ছে আপনি বললেন যে 2 মাস আগেই সরকারের পতন হয়ে যাবে, ভোটের নির্দিষ্ট সময়ের আগেই সরকার চলে যাবে। যেভাবে সকাল সন্ধ্যা পার্টি ভাঙছে
যদি যেভাবে বিরোধীরা বলছেন অনাস্থা প্রস্তাব নিয়ে আসবেন, তো সবই সম্ভব আছে। যারা আমাদের ধমকাচ্ছেন চমকাচ্ছেন বলছেন, তাদের কি ক্ষমতা আছে? তারা নিজের পার্টিকে ধরে রাখতে পারছে না, মন্ত্রী এমএলএ পালিয়ে যাচ্ছে। দেখা যাক, আগে তো অধিবেশন শুরু হোক। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।